তো বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এখন রীতিমতো একটা ঝড় চলছে। আর এই ঝড়ের কেন্দ্রে আছে প্রধানমন্ত্রীর করা কিছু সাম্প্রতিক মন্তব্য। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিস্ফোরক কথাগুলো নিয়েই কাটাছেড়া করব আর বোঝার চেষ্টা করব এরপর আসলে কি হতে চলেছে। ঠিক এই কথাটা, তারা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, এই একটা কথাই যেন বিতর্কের আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে। তো রাজনৈতিক বিশ্লেষক নবনেতা চৌধুরীর লেখাটাকে ভিত্তি করে আমরা আজ গভীরে যাব, বোঝার চেষ্টা করব এই কথার আসল মানেটা কি, আর এটা কিভাবে দেশের রাজনৈতিক উত্তেজনাকে একেবারে অন্য একটা লেভেলে নিয়ে যাচ্ছে। চলুন এক ঝলকে দেখে নিই আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব ঠিক কোন মন্তব্যগুলো এই বিতর্কের জন্ম দিল। এরপর জানব রাজনীতির মূল দুই প্রতিপক্ষ কারা। তারপর আমরা এই অভিযোগগুলো একটু ব্যবচ্ছেদ করব, দেখব বিএনপির উপর এর কি প্রভাব পড়ছে, আর সবশেষে সবচেয়ে বড় প্রশ্নটা নিয়ে ভাবব, এরপর কি। তো যে কোনো বড় ঘটনার শুরুতেই তো একটা স্ফুলিঙ্গ থাকে, তাই না? চলুন আমরা প্রথমে সেই স্ফুলিঙ্গটাকেই দেখি, যে মন্তব্যগুলো ঘিরে এত তোলপাড়। আচ্ছা, এই মন্তব্যগুলোর আসল ওজনটা বুঝতে হলে আমাদের কিন্তু বাংলাদেশের রাজনীতির মূল দুই পক্ষকে ভালোভাবে চিনতে হবে। কারণ তাদের মধ্যকার যে দ্বন্দ্ব সেটা কয়েক দশকের পুরনো, এবং এটাই কিন্তু দেশের রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। দেখুন, এই হলেন সেই মূল দুই প্রতিপক্ষ। একদিকে আছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, আর অন্যদিকে আছেন প্রধান বিরোধী দল মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দেশের বাইরে থেকে দল পরিচালনা করছেন। বলতে গেলে এই দুই রাজনৈতিক পরিবারের যে বৈরিতা, সেটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি। এবার চলুন মূল কথায় আসা যাক। এই যে এত কথা হচ্ছে, এত বিতর্ক, তো প্রধানমন্ত্রীর করা মন্তব্যগুলোর একদম কেন্দ্রে ঠিক কি কি অভিযোগ ছিল সেগুলোরই একটা ব্যবচ্ছেদ করা যাক। দেখুন, প্রধানমন্ত্রীর আক্রমণটা কিন্তু ছিল বেশ কয়েকটা দিক থেকে। মানে তিনি শুধু বিরোধী দলের নেতৃত্বের সমালোচনাই করেননি, তাদের বিরুদ্ধে দুর্নীতি, এমনকি রাষ্ট্রদ্রোহিতার মতো মারাত্মক অভিযোগও তুলেছেন। এখানেই শেষ না, তাদের রাজনৈতিক কার্যকলাপের বৈধতা নিয়ে, এমনকি ভবিষ্যতে তাদের দেশ শাসন করার অধিকার আছে কি না তা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন। মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু নিছক কথার লড়াই না, এটা বিরোধী দলের অস্তিত্বকেই একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার মতো ব্যাপার। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু আসল প্রশ্নটা উঠছে, যেটার উত্তর নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও এখন মাথা ঘামাচ্ছেন। আচ্ছা, এটা কি শুধুই নির্বাচনের আগে মাঠ গরম করার একটা রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে ক্ষমতাসীন দলের কৌশলে কোনো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে আছে? কারণটা যাই হোক না কেন, প্রধানমন্ত্রীর এই কথার প্রভাব কিন্তু এর মধ্যেই রাজনীতির মাঠে পড়তে শুরু করেছে। আর সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে প্রধান বিরোধী দল বিএনপি। তারা এখন একটা একেবারেই নতুন আর বেশ কঠিন একটা বাস্তবতার মুখোমুখি। এর থেকে যে মূল বার্তাটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একদম পরিষ্কার। সরকার যে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতার বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নিতে পুরোপুরি প্রস্তুত। আর এর ফলে কি হচ্ছে, দুই দলের মধ্যে আলোচনার বা কোনো রকম সমঝোতার যে ক্ষীণ সম্ভাবনাটুকু ছিল সেটাও যেন আরও কমে গেল। বিএনপি এখন সত্যি একটা কোণঠাসা অবস্থায় আছে, যেখান থেকে তাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে, অনেক হিসেব করে ফেলতে হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে বিএনপির সামনে পথ কি? কয়েকটা পথ হয়তো খোলা আছে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। যেমন, তারা কি সরকারের এই বক্তব্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে মাঠে নামার চেষ্টা করবে, নাকি আন্তর্জাতিক মহলের কাছে যাবে, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা আরও বাড়িয়ে দেবে, অথবা তাদের কি নিজেদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলেই একটা বড়সড় পরিবর্তন আনতে হবে? এই কঠিন সিদ্ধান্তগুলোর উপরেই কিন্তু দলটার ভবিষ্যৎ নির্ভর করছে। এই পুরো আলোচনাটা আমাদের একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়েছে। এই যে তীব্র রাজনৈতিক বিভাজন তৈরি হলো, এরপর বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? যদি এক কথায় বলি তাহলে ব্যাপারটা হলো, এই মন্তব্যগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে আরও অনেক বেশি উত্তপ্ত আর বিভক্ত করে দিয়েছে। দুই প্রধান দলের মধ্যে দূরত্ব তো আগে থেকেই ছিল, কিন্তু এখন সেটা যেন আরও বেড়ে গিয়ে একটা গভীর খাত তৈরি করেছে। আর এটাই দেশের সামনের পথটাকে আরও অনেক বেশি অনিশ্চিত করে তুলল।
নবনীতা চৌধুরীর বিশ্লেষণটা আমাদের ঠিক যে প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয় সেটাই এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। রাজনীতির এই দাবার বোর্ডে পরের চালটা কে দেবে? আর সেই চালটা কি দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাবে, নাকি আলোচনার কোনো নতুন দরজা খুলে দেবে? সত্যি বলতে উত্তরটা এখন আমাদের কারোরই জানা নেই। আর এই অজানা উত্তরের ওপরেই কিন্তু ঝুলে আছে গোটা বাংলাদেশের ভবিষ্যৎ।